আনন্দ এবং ভালো মুহূর্ত কাটানোর জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। দুঃখ কষ্ট না থাকলে সুখে থাকার উপলব্ধিটা আমাদের কখনোই কিন্তু আত্মতৃপ্তি নিয়ে আসতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। এই তো সকালে আমার রেডিমেড নাস্তা নিয়ে বসেছি, কারণ নর্মালি হয় সকালে আমার খুব একটা নাস্তা বানানো হয় না। তো সবসময় দেখা যায় মানে এই টুকটাক হালকা পাতলা নাস্তায় খাওয়া হয়। আজকে পাউরুটি আর জ্যাম নিয়েছি, সঙ্গে কলাও আছে। আর আমার বাচ্চার জন্য নিউটেলা আছে, কারণ ও ব্রেডটা নিউটেলা দিয়ে খেতে পছন্দ করে, জ্যামটা খুব একটা পছন্দ করে না। তো দেখা যায় প্রতিদিন সকাল হয় চা বিস্কিট, না হয় বাখরখানি চা, না হয় রুটি। দেখা যায় মাঝে মধ্যে হচ্ছে আমিও বানাই পরোটা বা রুটি একটা দুইটা। তো আজকে একটু লেট হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো নেই, তাই এই তো রেডিমেড নাস্তা নিয়ে বসেছি মা মেয়ে খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে ওঠার পরে দাঁড়াতেই পারছিলাম না। তো মানে এতটা অসুবিধা হচ্ছিল, কেন যেন পুরো শরীরটা ব্যথা করছে। তো আমার পিরিয়ড টাইমে এরকম প্রবলেমটাই ফেস করতে হয় সব সময়। এনিওয়েজ, এই তো নাস্তা করে নিয়েছি, টুকটাক কাজ তো করতেই হবে। আর শরীরটা এত বেশি দুর্বল হয়েছে, মানে যদিও প্রপারভাবে ডায়েট করা হচ্ছে না, বাট যতটুকু পারি চেষ্টা করি কন্ট্রোল করে খাওয়ার। তো ইদানিং এত বেশি মানে কি বলবো, এত কম খাওয়া হয় যার জন্য আমার প্রেশারটাই লো হয়ে গেছে। এখন তো বসা থেকে দাঁড়ালেও মনে হয় মাথা ঘুরে। তবে শরীর থেকে একটা ফোঁটাও মানে কি বলবো, চর্বি মনে হয় কাটেনি, ওজন এক ফোঁটাও কমেনি, কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো এটা নিয়েও একটু মনটা খারাপ হচ্ছিল। সমস্যা যতই থাকুক, যেহেতু নিজের সংসার আর নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে। কারণ আমি যদি 2 ঘন্টা শুয়ে থাকি, ওই 2 ঘন্টায় কিন্তু সব কিছু এলোমেলো থাকে, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তবে হ্যাঁ, মাশাআল্লাহ, আমার ছোট্ট প্রিন্সেসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সে আমাকে এত বেশি মেন্টালি সাপোর্ট দেয় যেটা বলে বোঝানোর মতো না। এই তো একটু হচ্ছে আমি গাছগুলোকে ক্লিন করছিলাম, কারণ গতকালকে করা হয়নি। প্রতিদিন একটু মুছে দিলে হয় কি একদমই ময়লা পড়ে না, একদম ফ্রেশ থাকে। অনেকদিন পর পর করলে কিন্তু ধুলাবালি বেশি জমে। তো আমার হাজব্যান্ড হচ্ছে মানে কাজে যাওয়ার পরে ফোন দিয়েছে। তো অনেকবার মানে ফোন দিয়েছে, আমার শরীর খারাপ থাকলে বেচারা একদম পাগল হয়ে যায়। তো আমার প্রিন্সেসকে ফোন দিয়েছে, বলেছে মাম্মিকে দেখে রাখবে, তোমার মাম্মি কিন্তু আজকে তোমার দায়িত্ব থাকলো, মাম্মিকে কোনো কাজ করতে দিবে না। আর মাম্মির কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবে, সে আবার তার বাবাকে ফোন দিতে পারে। তো তাকে যেহেতু দায়িত্ব দিয়েছে, সে আজকে একদম প্রপার দায়িত্ব পালন করছে, মানে আমাকে কোনো কাজই করতে দিবে না। এই তো আমি একটু মোছামুছি করছিলাম আর আমাকে পিছন থেকে এসে জড়াই ধরতেছিল, কোনো কাজ করতে হবে না, আমি বাবাকে এখনই বলে দিব, তোমার আবার পেট ব্যথা হয়ে যাবে, কেন কাজ করছো, আজকে আমি বানানা খেয়ে থাকবো, আমি ভাত খেতে চাই না আজকে, বাবা রাতেবেলা আসবে, তারপরে মিলে মিলে আমরা রান্না করব বাবার সঙ্গে। আমি ঠিক আছে, আমি তো বড় হয়েছি, আমিও হেল্প করতে পারি। মানে তার এই পাকা পাকা কথাগুলো শুনে আমার এত বেশি হাসি পাচ্ছিল। আর এদিকেই দেখো, আমি একটু ওয়ালমেটটা ক্লিনও করতে পারছি না, আমাকে সে কিছুই করতে দিবে না। অনেকটা বুঝিয়ে টুজিয়ে তাকে যে বাবা আমি আস্তে আস্তে করি, কারণ বসে থাকলে কী করবে বলো, তোমার বাবাও তো কাজ করে আসে। কিন্তু সে কিছুতেই মানবে না, তার বাবাকে বলে দিবে মাম্মি কাজ করছে। তো দুপুরবেলা গোসলের টাইমে আমি বলছিলাম যে বাবু চলো গোসল করে দেই। সে না মাম্মি, আমি একাই করতে পারবো, তুমি একটু গরম পানি মিক্স করে দাও, বাকিটা আমিই করি। আজকে নিজে নিজে সে গোসল করেছে, নিজে নিজে দেখি চুল মানে ঝাড়ার চেষ্টা করছে, আবার লোশনও দিচ্ছে। মানে আমি এত বেশি অবাক হয়েছি যে আমার বাচ্চাটা মাশাআল্লাহ এত বেশি মানে ম্যাচিউর হয়ে গেছে। আমি তো জাস্ট আমার চোখে পানি চলে আসছে যে আমার বাচ্চাটা মানে এত কিছু বুঝে কিভাবে। তো দুপুরবেলা আমাকে রান্নাঘরে ঢুকতেই দিবে না, যে সে বানানাই খেয়ে থাকবে আজকে। তাকে একটু আদর টাদর করে দিয়ে রান্না করতে গিয়েছি, যে ঠিক আছে তাহলে তুমিও আমাকে হেল্প করো। তো সেও আজকে আমাকে হেল্প করেছে, ফ্রিজ থেকে টমেটো বের করে দিয়েছে, দেন আমাকে পানি খাইয়েছে, বাটি নিয়ে দিছে। তো টুকটাক আমাকে হেল্প করেছে, মা মেয়ে দুজনে মিলেই আজকে হচ্ছে কাজগুলো করেছি। এই তো এই ছোট্ট ফ্লাওয়ারটা এটাও ক্লিন করছিলাম, যদিও প্রতিদিন করা হয়, নর্মালি হয় যেহেতু ফ্যান ট্যান সারা থাকলে কিন্তু ধুলাবালি বেশি আসে। আর আমাদের বাসার চারপাশটাই হচ্ছে ফাঁকা, প্রচুর বাতাস আসে, আর তার সঙ্গে তো বালু একদম ফ্রি। যদিও এই ফুলটা রাবারের, খুব ইজিলি হচ্ছে মানে ওয়াশ করা যায় পানি দিয়ে, তবে আমার মনে হয় পানি দিয়ে না করে এভাবে যদি প্রতিদিন একটু করে মুছে দেই তাহলে একদম পুরো ফ্রেশ থাকে। তো আজকে আমি সেই কাজটাই করছিলাম, যেহেতু গত 2 দিন করা হয়নি। তো ভাবলাম কেননা মানে অসুস্থতাকে প্রশ্রয় দিয়ে যদি শুয়ে থাকি তাহলে আমি আর একদমই এনার্জি পাবো না। তো আমি অসুস্থ এটাকে ভুলে যেয়ে আস্তে আস্তে যতটুকু পারি সেটা করার চেষ্টা করি। শরীরের অসুস্থতা আসলে সবাই দেখে, কিন্তু মনের অসুস্থতা কয়জন দেখে? মন খারাপ হলেও কিন্তু মানে কাউকে শেয়ার না করলে সেটা নিজের শরীরের উপরেই পড়ে। যাই হোক, জীবনে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতে হয়, অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়।
অনেক ব্যাপারই থাকে যেগুলা চাইলেও কারো কাছে শেয়ার করা যায় না, কারণ ফ্যামিলি ম্যাটারগুলা কিন্তু কি বলবো, আমার বাবার বাড়ির বিষয়গুলো আমি কখনোই শ্বশুর বাড়ির কারোর সঙ্গে শেয়ার করতে পারি না বা করতে চাইও না। আর আমার শ্বশুর বাড়ির ব্যাপারগুলো আমি কখনো আমার বাবার বাড়িতে শেয়ার করি না, কারণ দিন শেষে আমার শ্বশুর শাশুড়ি ছোট হবে, বা বাবার বাড়ির ব্যাপারগুলো যদি শেয়ার করি আমার বাবার বাড়ির মানুষগুলোই ছোট হবে, কারণ দুইটাই আমার পরিবার। আমি চাই দুইটা পরিবারই ভালো থাকুক, আর এই দুইটা পরিবারকে ভালো রাখতে যেয়ে যত দায়ভার সব কিন্তু আমার উপরেই আসে। আমার শ্বশুর শাশুড়ি হয়তো মনে করে আমি আমার বাবার বাড়িতে সব কিছু দিয়ে দিই, বাবার বাড়ির মানুষের উপর অনেক বেশি মানে কি বলবো তাদের কথায় উঠে বসি। আবার আমার মা মনে করে হয়তো আমি মানে শ্বশুরবাড়ির সাপোর্টেই চলি, শ্বশুরবাড়ি যা বলে আমার হাজব্যান্ড যা বলে আমি ওইভাবেই করি, বাবার বাড়ির প্রতি খুব একটা টান নেই। মানে এই কথাগুলো যে তারা আমাকে ডিরেক্ট বলে ব্যাপারটা তা না, মানে আমি বুঝতে পারি এরকমটাই সিচুয়েশন হয়, কিন্তু মাঝখান থেকে কিন্তু মানে দুই পরিবারের চিপাতে আমিই পড়ি, দুই পরিবারকে ভালো রাখতে যেয়ে নিজের উপরেই সব দায়ভারটা চলে আসে। তবুও চাই দিন শেষে সবাই ভালো থাকুক, আর কি বলবো, আর আমাকে বেশি বেশি ভুল বুঝুক। আসলে ভুল আমি না বললেও তারা আমাকে ভুল বুঝে, কিছুই করার নেই। খারাপ থেকে অনেক কথা শেয়ার করে ফেললাম। অ্যাকচুয়ালি আমার কিছু কিছু বিষয় থাকে যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করি না, আর নিজের কথাগুলো নিজের মধ্যেই চাপা রাখি। তবে মাঝে মধ্যে খুব ইচ্ছে করে তারাদের সঙ্গে কথা বলতে, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো শেয়ার করতে, ব্যাস এতটুকুই। আজকে এই যে তোমাদের সঙ্গে মন খারাপ শরীর খারাপ নিয়ে অনেক কথা শেয়ার করে ফেলছি, যদিও একদমই করা ঠিক হয়নি। এনিওয়েজ এই তো এই ফ্লাওয়ারটাও হচ্ছে আমি ক্লিন করছি। বাই দ্য ওয়ে এই ফ্লাওয়ারটা কিন্তু ভীষণ সুন্দর, তবে ক্যামেরাতে কেন যেন তার ছিটাফোটাও আসছে না, এটা একদম ন্যাচারাল মনে হয় যে গাছে ফুটে আছে। তো এটা যেহেতু আমার হচ্ছে বেলকনির একদম পাশেই রেখেছি, আর বেলকনির দরজা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলাই থাকে, প্রচুর আলো বাতাস আসে, ওই যেটা বললাম তার সঙ্গে বালু তো ফ্রি আছে, তো এটা প্রতিদিনই ক্লিন করতে হয়। আর যদি একটু ভালো করে প্রতিদিন ক্লিন না করি তাহলে এই ফুলের দেখা যায় চিপা চাপাগুলো কিন্তু বালু আটকে যাবে, তখন আর দেখতে এতটা কিউট লাগবে না, তখন দেখা যায় পানি দিয়ে ওয়াশ করতে হবে। যত দামি ফুলই হোক না কেন পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু মানে আমার মনে হয় কেন যেন টেক্সচারটা একটু হলেও নষ্ট হয়ে যায়, ন্যাচারাল যেরকম লাগে। তো এই তো কাশফুলটাও হচ্ছে আমি ক্লিন করে দিলাম উপর থেকে, কারণ কাশফুলটা যেহেতু একটু লম্বা আছে আর যেহেতু হোয়াইট কালার এটা কিন্তু দ্রুতই ময়লা হয়ে যাবে। তো এই তো চিপা চাপা থেকে পাতাগুলোও আমি একটা একটা করে ক্লিন করছি। আজকে ঘর গোছানোর কাজগুলো এই জন্য করছি যেহেতু আমার শরীরটা খারাপ, তো তার জন্য আর মানে বড় কোনো কাজ করছি না আজকে, শুধু এই তো মোছামাছি এই কাজগুলাই করছি। সকালে ঘুম থেকে উঠে এই তো মাথাটা ওয়াশরাইনি, কোনো রকম জাস্ট নাস্তাটা করেছি। আর আমার হচ্ছে স্কিন দেখলেই তোমরা বুঝতে পারবা মুখের মধ্যে এত বেশি পিম্পল বের হয়েছে, এত বেশি মানসিকভাবে শারীরিকভাবে এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আমি দিন দিন, আমি জানি না আসলে কেন। যাই হোক সব কিছুর পরেও নিজের জন্য ভালো থাকতে হবে, নিজের বাচ্চার জন্য নিজের সংসারের জন্য ভালো থাকতে হবে। আর আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড, তার জন্য আমাকে একটু বেশি ভালো থাকতে হয়, কারণ আমার কিছু হলে না ও একদম পাগলের মতো হয়ে যায়। এই তো আজকে দেখে গেছি যে বিছানা থেকে উঠতে পারছি না, ব্যথা ভালো লাগছে না, যাওয়ার আগে কিন্তু মেসেজ করে দিয়ে গেছে পিঠে, তারপরে হচ্ছে অনেকবার ফোন দিয়েছে যে তুমি কিচ্ছু করবে না, রাতে যা করার আমি এসে করবো। মানে আমার হাজব্যান্ডটা এত বেশি সাপোর্টিভ, তবে আমি শুধু শুধু মানে মাঝে মাঝে ভাবি যে আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, তবে আমাকে মনের মতো একটা স্বামী দিয়েছে যে আমার দুঃখ কষ্ট সব কিছু বোঝে, আমার খারাপ সময়গুলো কিভাবে ছায়া দিতে হবে কিভাবে আগলে রাখতে হবে সেটা বোঝে। তবে এই কাজগুলো একটা সময় আমার আব্বু করতো বিয়ের আগে, মানে আমি একটু অসুস্থ হলে পাগল হয়ে যেত আমার আব্বু। আর এখন না আব্বুর কাছে সব কিছু বলি না, যেহেতু বড় হয়েছি এখন নিজেই মা হয়েছি, তাই আর নিজের বাবা মাকে টেনশন দিতে চাই না, এই ছোটো ছোটো ব্যাপারগুলো বলার আসলে কিছুই নেই। তবে আমার হাজব্যান্ড যতটা করে আসলে আমার এখন আর আব্বুর মানে কি বলবো আব্বুর পরিপূরক হয়ে গেছে। যদি হাজব্যান্ডের থেকে এই সাপোর্টটা না পেতাম তাহলে অনেক মন খারাপ হতো, মনে হতো মানে আব্বুর কাছেই বলি শেয়ার করি, যেহেতু ও আমাকে এত বেশি সাপোর্ট করে আমার আসলে আর বলতেই হয় না, টেনশন দিতে হয় না। এনিওয়েজ দুপুরে তো রান্না করছি, মাছ ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজি করেছি, আজকে আর তেমন কিছুই করব না। মানে এই দুইটা আইটেম করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে হঠাৎ করে মাথা ব্যথাও করছে বাম পাশে একদম চোখ সহ। মানে সমস্যা একবার শুরু হলে চারপাশ থেকেই শুরু হয়। আমিও বুঝতে পারছি আমার এই যে কি বলবো অনিয়মিত লাইফস্টাইলের কারণে এই সমস্যাগুলো হয়তো বা হচ্ছে, কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষের যতটুকু ক্যালোরি দরকার, যতটুকু প্রতিদিন খাদ্য খাওয়া দরকার ততটুকু কিন্তু আমার খাওয়া হয় না, তার থেকে অনেক কম খাওয়া হয়, সেটা আমি বুঝতে পারি। আর যতই মানে কি বলে একটা কথা আছে না, স্বাস্থ্য অসুখের মূল, ইদানিং মানে আমার এই তো পিত্তথলির পাথর অপারেশন হওয়ার পরে যে আমার তো হচ্ছে পোরসাইড ইনফেকশন হয়ে গিয়েছিল, তখন থেকেই হচ্ছে আমি একটু একটু করে হেলদি হয়ে যাচ্ছি, কারণ আমার প্রায় 6-7 মাস মেডিসিন নিতে হয়েছে। তো
তো ওইটার সাইড ইফেক্টের কারণেই হয়তো আমি এত হেলদি হয়ে গেছি, কারণ আমি কিন্তু কিছুদিন আগেও টেস্ট করেছি যে অন্য কোনো প্রবলেম আছে কি না, থাইরয়েডের সমস্যা আছে কি না, দেন হচ্ছে আমার কি বলে মানে প্রেশার ঠিক আছে কি না, তারপরে ডায়াবেটিক্সের সমস্যা আছে কি না, সব টেস্টই করেছি, সব কিছু নর্মাল আছে। তো অনেক দিন দেখা যায় জিঙ্ক, তারপরে হচ্ছে ভিটামিন বি এগুলো মানে খেয়েছি, এটার জন্য হয়তো বা হেলদি হয়ে গেছি, এটা আমার নিজস্ব মতামত। আমার কাছে মনে হয় না হয় গত 1 বছরে এতটা ওজন বাড়ার কোনো প্রশ্নই আসে না। আর এই মানে এই শরীর কমে না কেন এটা ভেবে ভেবে আমি আরও মানে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। মানে কিভাবে যে লাইফস্টাইল চেঞ্জ করব জানি না। দেখা যায় দুপুর একবার শুধু ভাত খাওয়া হয়, আবার রাতেরবেলা একটু হালকা পাতলা খাই, পেটে কিন্তু ক্ষুধা থাকে, মানে একদম পেট ভরে কখনোই খাওয়া হয় না। তারপরও মানে ওই যে হয় না যে সব জানতাম মানুষের অনেক কিছু অজানা থেকে যায়, তেমনই ডায়েট করে অনেকবার নিজেকে কন্ট্রোল করেছি। আর এটা আমার কাছে একদমই নর্মাল একটা থিং মনে হয়, বাট এই মানে এখন যে প্রেজেন্ট সময়টাতে কেন যেন আমি মানে পারছিই না। তো মাঝে মাঝে নিজের উপর থেকে কনফিডেন্স হারিয়ে যায় যে হয়তো বা পারবো না, আবার কেন যেন মনে হয় যে না এটা কোনো অস্বাভাবিক কিছুই না। এনিওয়েজ, তো এই তো রান্না করছি আর একটু একটু করে ভিডিও করছিলাম, যে যাতে আমি ভিডিওর মধ্যে রান্নাবান্নার মধ্যে ডুবে থাকলে যেহেতু খারাপ লাগাটা কমে। আর এই ভিডিও করার মধ্যে আমার হাজব্যান্ড যে কতবার ফোন দিয়েছে, মানে আমি একটা সময় রীতিমতো মানে বিরক্ত হয়ে গেছি যে এতবার কেন ফোন দিচ্ছ, আমি ঠিক আছি, খুব একটা সমস্যা নেই। এই বেচারা না এরকমই, আমার কিছু হলে একদম পাগল হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমার সঙ্গে কথা না হলে বা আমি ঠিক আছি এটা না জানা পর্যন্ত তার কাজকর্ম সব কিছুই উল্টাপাল্টা হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে আমি অনেক কিছু হাইড করি, যে সব কিছু আসলে শেয়ার করতে হয় না, যেহেতু ও বাইরে থাকে, কাজ করে আর জব করে, নিজের মানে কাজের মধ্যেই থাকে। সো আমি যদি প্রেশার দিই যে আমার ভালো লাগছে না, আমার শরীর চলছে না, অনেক খারাপ লাগছে, তাহলে এটার প্রভাব ওর উপর অনেক বেশি পড়ে। তার জন্য অনেক কিছু হাইড করি ইদানিং, মানে অভ্যস্ত হয়ে গেছি একটু হাইড করতে করতে। তো এই তো আমার হচ্ছে হঠাৎ করেই কারেন্ট চলে গেল, আর তার জন্য কিছু করার নেই, কারেন্টের চুলাটা তো অফ হয়ে গেছে। তো বাকি রান্নাটা হচ্ছে আমি হালকা গ্যাস আসছে, তারপরে হচ্ছে চুলাতে করে নিয়েছি। আর এদিকে যেমন পাগল মাম্মিটা বসে আছে, দেখো চুলার কি অবস্থা। আজকে হচ্ছে আমি গোসল করে চুলটা ওইভাবে বেঁধেও দিতে পারিনি, ছেড়ে দিতে পারিনি, নিজে নিজেই করেছে, তারপর আবার শুয়েছে, দেন মাথায় ক্যাপ পরেছে, সব কিছু করে চুলটাকে একদম পাগলের মতো বানিয়ে ফেলেছে। রান্নাবান্না তো শেষ, এখন হচ্ছে ওর চুলটাকে মানে সুন্দর করে আঁচড়িয়ে দেবো, একটু তেল দিয়ে দিব, কেমন পাগলের মতো লাগছে, তারপরে হচ্ছে বাচ্চাকে খাওয়াবো, আমি ও নিচে খাবো, খেয়ে একটু ঘুমাবো। আজকে বিকাল আর তেমন কোনো কাজ করবো না। তো ওর থেকে তাওয়ালটা চেয়ে নিলাম যে তাওয়ালটা দাও, আমি গোসল করে আসি, তারপরে তোমাকে চুল টুল বেঁধে দিব। তো সে কিছুতেই রাজি হচ্ছে না। যাই হোক, মা মেয়ের দুষ্টামির পর্ব তো গেল। এই তো আমার আজকে সিম্পল নাস্তা। তারপর আমার হাজব্যান্ড তো শুনে রাগ করেছে যে কেন আমি রান্না করেছি, ফ্রিজে ছিল ওই খাবারটাই খেয়ে নিতাম, ও এসে রাত্রেবেলা করে দিত। তো আজকে আপাতত আমাদের মেনুতে এটাই ছিল। বিকালবেলা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো যেহেতু নামাজ পড়া নেই, মানে নামাজ তো আর পড়তে পারবো না, নামাজ পড়া নেই, তাই তো মাগরিবের পরেই উঠেছি। যদিও ঘুম ভেঙেছে আজানের আগেই শুয়েছিলাম, তারপরেই তো একটু চা বানালাম উঠে। অনেকটা ক্ষুধাও লেগেছে, তারপরে মাথাটাও ব্যথা কমেনি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, মানে সর্দি লেগেছে। তো ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে সময়টা পাস করি। আর এই তো আমার প্রিন্সেস, সে আবার অনেক লক্ষ্মী আছে, আমার অসুস্থ দেখলে আমাকে, তাহলে তার আবার হচ্ছে মানে বুদ্ধি শুদ্ধি অনেক বেড়ে যায়, দুষ্টামি কম করে, এলোমেলোও কম করে। তবে আমি যখন ভালো থাকি তখন সেটার উসুল করে দেয় এই চুপচাপ থাকার সময়টা। বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, একটু ক্ষুধা লেগেছে তার জন্য। দেখা যাক আজকে সময়টা এটা খেয়েই হচ্ছে পার করি। তবে আমার মনে হয় শুয়ে থাকলে আরও অসুস্থতা বেড়ে যায়, খারাপ লাগাটা বেশি কাজ করে, তাই আমি চেষ্টা করি টুকটাক করে কিছু কিছু কাজ করারই। তো এই তো নাস্তাটা করে একটু সেলাই মেশিনে বসবো, দেখা যাক কাজ করতে পারি কিনা, যদি পারি করব, না পারলে আবার শুয়ে বসেই থাকবো। কারণ রাতে আজকে আর তেমন কোনো কাজ নেই, টুকটাক যা আছে ওইগুলা হচ্ছে একদম খাবার দাবার খেয়ে পরে করলেই হবে। কিছু কাপড় আছে বেলকনিতে, কাপড়গুলো নিয়ে আসবো, এনে ওইগুলাকে একটু গুছাবো বসে বসে। আর আমাদের মামির তো এইভাবে সময় কেটে যায়, আমার বাচ্চাটা আমাকে সবসময় সঙ্গ দিয়ে থাকে, তার জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের সঙ্গেই তো চা বিস্কুট খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।